আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরে ছাগলগুলো খেয়ে দেখবে। এর আরবি বাক্যটি হবে বাদান মিন সুফ গানাম। এখানে বাদান অর্থ পরে, মিন অর্থ কে, সুফ অর্থ দেখা, গানাম অর্থ ছাগল। বাদান মিন সুফ গানাম, পরে ছাগলগুলো কে দেখবে। আমার অনেক ছাগল আছে। এর আরবি বাক্যটি হবে আনাফিস জিয়াদা গানাম। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, গানাম অর্থ ছাগল। আনাফিস জিয়াদা গানাম, আমার অনেক ছাগল আছে। এখন আমার কর্মচারী নাই। এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, আমেল অর্থ কর্মচারী। আলহিনানা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই। সে আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। তুমি বাঙালি ঠিক। এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি সাহ। এখানে ইনতা অর্থ তুমি, সাহ অর্থ ঠিক বা সঠিক। ইনতা বাঙালি সাহ, তুমি বাঙালি ঠিক। একদিনে ৮ ঘন্টা। এর আরবি বাক্যটি হবে সা তামানি অহেদিয়ম। এখানে সা অর্থ ঘন্টা, তামানিয়া অর্থ ৮, অহেদ অর্থ এক, ইয়ম অর্থ দিন। সা তামানিয়া অহেদিয়ম, একদিনে ৮ ঘন্টা। তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওসা অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওসা কালাম, তুমি তার সাথে কথা বলো। আমি বাঙালি কি সমস্যা। এর আরবি বাক্যটি হবে আনা বাঙালি এস মুশকিলা। এখানে আনা অর্থ আমি, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। আনা বাঙালি এস মুশকিলা, আমি বাঙালি কি সমস্যা। সে কি বলতে চায়। এর আরবি বাক্যটি হবে হুয়েশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়েশ কালাম, সে কি বলতে চায়। তুমি কি আরবি জানো। এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি কি আরবি জানো। তুমি পরে আমাকে বলবে। এর আরবি বাক্যটি হবে ইনতা বাদান গুলানা। এখানে ইনতা অর্থ তুমি, বাদান অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদান গুল আনা, তুমি পরে আমাকে বলবে। হ্যাঁ আমি আরবি জানি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি। সে আজ সকালে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলিউম সুবাহ। এখানে হুয়া অর্থ সে, আলিউম অর্থ আজ, সুবাহ অর্থ সকালে। হুয়া আলিউম সুবাহ, সে আজ সকালে। ব্যাগ সাথে নিয়ে বের হয়ে গেছে। এর আরবি বাক্যটি হবে শান্তা সাওসারো। এখানে শান্তা অর্থ ব্যাগ, শান্তা সাওসা অর্থ সাথে ব্যাগ নিয়ে, রোহ অর্থ যাওয়া। শান্তা সাওসারো, ব্যাগ সাথে নিয়ে বের হয়ে গেছে। দেখো সে আমার কর্মচারী। এর আরবি বাক্যটি হবে সুফ আনা আমেল। এখানে সুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। সুফ হুয়া আনা আমেল, দেখো সে আমার কর্মচারী। তোমার ডিউটি কত ঘন্টা। এর আরবি বাক্যটি হবে কাম সা ইনতা দাউম। এখানে কাম অর্থ কত, সা অর্থ ঘন্টা, ইনতা অর্থ তোমার, দাউম অর্থ ডিউটি। কাম সা ইনতা দাউম, তোমার ডিউটি কত ঘন্টা। এখন আমি অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে আলহিনানা জেন ওয়াজেদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো, ওয়াজেদ অর্থ অনেক। আলহিনানা জেন ওয়াজেদ, এখন আমি অনেক ভালো। আপনার শরীর কেমন। এর আরবি বাক্যটি হবে আন্তা জিসম কেইফ। এখানে আন্তা অর্থ আপনার, জিসম অর্থ শরীর, কেইফ অর্থ কেমন।
আন্তা জিসম কিফ, আপনার শরীর কেমন? আমি অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আজ কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আলিম মাফিরুহ সুগল। এখানে আলিম অর্থ আজ, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজ। আলিম মাফিরুহ সুগল, আজ কাজে যাব না। আমার সাথে কাজ করতে। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা সুগল। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, সুগল অর্থ কাজ করা। আনা সাওসা সুগল, আমার সাথে কাজ করতে। ধন্যবাদ প্রিয়, তুমি না আসলে। এর আরবি বাক্যটি হবে শুকরান হাবিবি ইনতা মাইজি। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, হাবিবি অর্থ প্রিয়, ইনতা অর্থ তুমি, মাইজি অর্থ না আসলে। শুকরান হাবিবি ইনতা মাইজি, ধন্যবাদ প্রিয়, তুমি না আসলে। পরে আমার অনেক সমস্যা হতো। এর আরবি বাক্যটি হবে বাদান আনা জিয়াদা মুশকিলা। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। বাদান আনা জিয়াদা মুশকিলা, পরে আমার অনেক সমস্যা হতো। আজ অনেক বাতাস। এর আরবি বাক্যটি হবে আলিম হাওয়া জিয়াদা। এখানে আলিম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক। আলিম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বাকালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাকালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি বাকালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। দোকানে আজ অনেক লোক। এর আরবি বাক্যটি হবে আলিম জিয়াদা নফর বাকালা। এখানে আলিম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাকালা অর্থ দোকানে। আলিম জিয়াদা নফর বাকালা, দোকানে আজ অনেক লোক। তুমি বলো শুধু 1 বছর। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম বাস ওয়াহেদ সানা। এখানে ইনতা কালাম অর্থ তুমি বলো, বাস অর্থ শুধু, ওয়াহেদ সানা অর্থ 1 বছর। ইনতা কালাম বাস ওয়াহেদ সানা, তুমি বলো শুধু 1 বছর। নতুন কর্মচারী আসবে। এর আরবি বাক্যটি হবে ইজে জেদিদ আমেল। এখানে ইজে অর্থ আসা, জেদিদ অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী। ইজে জেদিদ আমেল, নতুন কর্মচারী আসবে। শুধু 1 বছর কাজ করতে। এর আরবি বাক্যটি হবে বাস ওয়াহেদ স্থানা সুগল। এখানে বাস অর্থ শুধু, ওয়াহেদ অর্থ এক, স্থানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করা। বাস ওয়াহেদ স্থানা সুগল, শুধু 1 বছর কাজ করতে। তুমি তাকে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা গুল হুয়া, তুমি তাকে বলো।